আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরসমূহ। শিক্ষার্থীরা, প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে ভাষা। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর রেখেছি। প্রথমেই আছে ভাষার মূল উপাদান কী? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। 2, বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে, এর উত্তর হচ্ছে 3500-এর উপরে। এখানে বানান একটু ভুল আছে। 3, গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? এর উত্তর হচ্ছে হরতাল। হরতাল হচ্ছে গুজরাটি শব্দ। 4, কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? এর উত্তর হচ্ছে গ, সাধু। সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট, এটি পরিবর্তন হয় না, এটি হচ্ছে অপরিবর্তনীয়। 5, নিচের কোনটি মুন্ডারি ভাষার শব্দ? উত্তর হচ্ছে চুলা। 6, সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? এর উত্তর হচ্ছে ক্রিয়া ও সর্বনামে। শিক্ষার্থীরা, এই ক্রিয়া এবং সর্বনামে, যেমন ক্রিয়াগুলো যদি চলিত ভাষায় বলি করছি, গাইছি, হাঁটছি, আর এগুলো যদি সাধু ভাষায় বলি তাহলে কীরকম হয়? করিতেছি, হাঁটতেছি, গাইতেছি। আবার সর্বনামে আমরা বলতে পারি চলিত ভাষায় তার, এটা আবার সাধু ভাষায় হয়ে যায় তাহার। এই সাধু এবং চলিতর মূল পার্থক্য এই ক্রিয়া এবং সর্বনামে। 7, কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? উত্তর হচ্ছে চলিত। কথাবার্তা আমরা যখন বলি, যখন কনভারসেশন বা সংলাপ হয়, কথোপকথন হয়, সেখানে আমরা চলিত ভাষা ব্যবহার করি। আমরা কিন্তু সেখানে বলি না যে তোমার সাথে দেখা করে ভালো লাগিতেছে, আমরা বলি তোমার সাথে দেখা করে ভালো লাগছে। আমরা চলিত ভাষা ব্যবহার করি। 8, কোনটি মিশ্র শব্দ? উত্তর হচ্ছে হাট বাজার। 9, পকেটমার শব্দটি কোন শ্রেণীর? এটিও মিশ্র। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে? উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী। 11, বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? চলিত রীতির প্রবর্তক হচ্ছে ঘ, প্রমোদ চৌধুরী। 12, বাংলা ভাষার মূল উৎস কী? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা। 13, কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? প্রধান বাহন হচ্ছে ভাষা। মনের ভাব প্রকাশের জন্য ইঙ্গিত, এরপর ইশারা, নাচ, এগুলোর মাধ্যমেও মনের ভাব প্রকাশ করা যায়, তবে মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে এই ভাষা। এরপরে দেখে নেই 15, বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গেও বাংলা ভাষায় কথা বলে। 16, ভাষা কি? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম, বা বলতে পারি ভাব প্রকাশের প্রধান মাধ্যম। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা ভাষা এবং সাহিত্যের প্রধান বা প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ, খ। 18, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। উত্তর হবে ঘ। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? দেশ, কাল ও পরিবেশ ভেদে। এক এক দেশে আমরা এক এক ধরনের ভাষা দেখতে পারি, আবার এই ভাষা পরিবর্তন হয় কাল ভেদেও। এই বাংলা ভাষায় বাংলাদেশের মানুষ এখন যেভাবে কথা বলছে, অনেক বছর আগে, 100 বছর আগে বা 50 বছর আগে এই ভাষা ঠিক এরকম ছিল না। বাংলা ভাষাই ছিল, কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আবার পরিবেশ ভেদেও ভাষা পরিবর্তন হয়, আমরা এক এক পরিবেশে এক এক ভাষা ব্যবহার করে থাকি। 20, ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ। এটা কোন দিক থেকে? ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে। এরপরে 21, বর্তমানে বাংলা কত কোটি মানুষের মুখের ভাষা? 30 কোটি মানুষের মুখের ভাষা বাংলা। 22, বাংলা ভাষার রীতি কয়টি? বাংলা ভাষার রীতি হচ্ছে 2টি। সঠিক উত্তর ক। রীতিগুলো কী কী? সাধু রীতি এবং চলিত রীতি। 23, পৃথিবীর অধিকাংশ ভাষায় কয়টি রূপ লক্ষ্য করা যায়? পৃথিবীর অধিকাংশ ভাষায় 2টি রূপ লক্ষ্য করা যায়।
24 ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী, অর্থাৎ কোন রীতি নাটক এবং সংলাপ বক্তৃতায় উপযোগী নয়, এটা হচ্ছে সাধু রীতি। সাধু রীতি নাটক সংলাপ বক্তৃতায় গ্রহণযোগ্য নয়। কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? যদি সাধু রীতি অনুপযোগী হয় তাহলে চলিত রীতি উপযোগী হবে, কারণ ভাষা রীতি তো দুইটি, একটি অনুপযোগী হলে আরেকটি উপযোগী। মধ্যযুগে বাংলা লেখ্য সাধু রীতির সামান্য নমুনা পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? দলিত দস্তাবেজে। 27 গুরুচণ্ডালী দোষ কাকে বলে? এর উত্তর হচ্ছে সাধু ও চলিত রীতির মিশ্রণকে। কোনো বাক্যে যদি আমরা সাধু এবং চলিত উভয় যুক্ত করি তাহলে সেটি হবে গুরুচণ্ডালী দোষ। সাধু ও চলিত ভাষা কোন পদে বেশি দেখা যায়? উত্তর হচ্ছে ক্রিয়া ও সর্বনাম। 29 নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন? চলিত ভাষার ক্ষেত্রে প্রমোদ চৌধুরী অনন্য অবদান রেখেছেন। 30 সাধু ভাষার বৈশিষ্ট্য কী? সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গুরুগম্ভীর্য। 31 চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? এর উত্তর হবে পরিবর্তনশীল। চলিত ভাষা পরিবর্তন হয়ে যায়, কিন্তু সাধু ভাষা পরিবর্তন হয় না। আবার এটি হচ্ছে সাধু ভাষা হচ্ছে কৃত্রিম, তৎসম শব্দবহল, তৎসম বলতে সংস্কৃত শব্দ, আর সাধু ভাষা হচ্ছে গুরুগম্ভীর্য, কিন্তু সাধু ভাষা পরিবর্তনশীল নয়, অপরিবর্তনশীল, আর চলিত ভাষা হচ্ছে পরিবর্তনশীল। 32 ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? এর উত্তর হচ্ছে সাধু। সাধু ভাষা ব্যাকরণ অনুসরণ করে চলে। 33 কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়? এর উত্তর হচ্ছে সাধু রীতি। এটি অপরিবর্তনীয়, সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট, এটি ব্যাকরণ অনুসরণ করে চলে না, এটি যে অবস্থায় আছে সে অবস্থায় থাকে। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে কৃত্রিমতা বর্জিত। 35 আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। খ 36 উপভাষার আরেক নাম কি? উপভাষার আরেক নাম হচ্ছে আঞ্চলিক ভাষা। 37 কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ? এখানে তুলা এবং শহীদ, এ দুটি হচ্ছে সাধু ভাষা, বাকিগুলো চলিত। 38 বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? বাংলা গদ্যরূপ বিকাশ লাভ করে ইংরেজদের আগমনের পরে। সঠিক উত্তর হবে গ। 39 উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 5টি। 40 বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? উত্তর হচ্ছে খ, মধ্যযুগের। 31 সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি? সংস্কৃত শব্দ থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম হচ্ছে। 42 নিচের কোনটি তৎসম শব্দ? এর উত্তর হচ্ছে চন্দ্র এবং ধর্ম, এ দুটি হচ্ছে তৎসম। চন্দ্র মানে হচ্ছে কি? চাঁদ। চাঁদ আমরা চলিত ভাষায় বলি। 43 তৎসম শব্দ কোনটি? এখানে তৎসম হচ্ছে ধর্ম। চন্দ্র কোন শব্দের উদাহরণ? চন্দ্র হচ্ছে তৎসম শব্দ। 45 তৎসম শব্দ কোনটি? উত্তর হচ্ছে নক্ষত্র, চন্দ্র। 46 কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? উত্তর হচ্ছে হাত এবং কান্না। 47 কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? এখানে অর্ধ তৎসম হচ্ছে জ্যোৎস্না। 48 গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি হচ্ছে অর্ধ তৎসম। সঠিক উত্তর হচ্ছে ঘ। নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ? খাঁটি বাংলা শব্দ হচ্ছে ঢেকি। অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি বলে? অনার্য জাতি যে শব্দটি ব্যবহার করতো বা সে যে শব্দগুলো ব্যবহার করতো তাকে দেশি শব্দ বলা হতো। সঠিক উত্তর হচ্ছে ক। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হচ্ছে আরবি। 52 নিচের কোনটি আরবি শব্দ? হজ হচ্ছে আরবি শব্দ। কোনটি প্রশাসনিক শব্দ? উত্তর হচ্ছে নালিশ। তারিখ কোন ভাষার শব্দ? তারিখ হচ্ছে ফার্সি ভাষার শব্দ। 55 কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ? উত্তর হচ্ছে রোজা, জাকাত। চশমা কোন ভাষার শব্দ? চশমা হচ্ছে ফার্সি ভাষা। পোশাক কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর হচ্ছে ফার্সি।
কোনো ভাষায় আগত ফার্সি শব্দগুলো প্রধানত কয় ভাগে বিভক্ত? উত্তর হচ্ছে 3 ভাগে। পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ কোনটি? উত্তর হচ্ছে হাসপাতাল। হাসপাতাল কোন ভাষার শব্দ? হাসপাতাল হচ্ছে ইংরেজি। হাসপাতাল কোন শ্রেণীর শব্দ? উত্তর হচ্ছে পরিবর্তিত উচ্চারণের ইংরেজি শব্দ। নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ? পর্তুগিজ হচ্ছে আলমারি, গুদাম। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরসমূহ। আজকের ভিডিও লম্বা করছি না, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব।